আমি জীবনে ফসিল ফুয়েল ব্যবহার সেটা এখন আসল বাস্তব জীবনে এসে দেখেছি উঠতে বসতে আমি এটা করি তখন বল কী করবো আমরা তখন আলাপ আলোচনা করে ঠিক করলাম প্রথমে চেষ্টা করি 7 দিন ফসিল ফুয়েল ব্যবহার করি এখন থেকে প্রথম চেষ্টা হবে 6 দিন করবো একদিন তারপর 5 দিন তারপর 4 দিন এক সময় গিয়ে শূন্য আমি আর বিনা প্লাস্টিক ব্যবহার করি না ফসিল ওইভাবে অগ্রসর করতে হতে এক পর্যায়ে গিয়ে আমরা 30% ব্যক্তি হবে 300 জন এই 5 জন যদি 300 জন ব্যক্তি হয়ে যেতে পারে আমরা বললাম যে সারা পৃথিবী 300 জন জিনিসটা হলো নিজের হ্যাবিট নিজের অভ্যাস এই নিজের অভ্যাসের কারণে আমরা কাফারা দিতেছি যে আমাদের গাড়ি চড়তে হবে আমাদের প্লেনে যেতে হবে ঘুরতে হবে এই করতে গিয়ে দুনিয়ার সর্বনাশ করে দিচ্ছে বেশি অর্থ পাওয়ার বেশি তারাই সেই দেশের রাষ্ট্রপ্রধানরা যুক্ত করে সেক্ষেত্রে থেকে আমরা এই মতে যে বিষয়গুলো আলোচনা পাবো না কিনতে যাচ্ছি আমরা বিষয়টা এইভাবে বললি জলবায়ু সমস্যাটা আমাদের ঘরে আগুন লাগানো ঘরে আগুন লেগেছে এখন ঘরে আগুন লেগেছে এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের চলছে এটা তো না ঘর একটাই এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশ গরিব যে তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া এটা ঘর একটা পৃথিবী একটা তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আর গরিবগুলো শূন্য হয়ে যাবে তাই এই আগুনে সবাইকে এটাই ওদের তরুণরাও কিন্তু বিরাট পরিবর্তনের সম্ভাবনার সৃষ্টি করছে যে আমরা বলছি যে তরুণদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হয়তো ভবিষ্যৎ তাড়াতাড়ি তরুণদের আমরা বিশেষ করে আকর্ষণ করছি তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ এটা সেফ একটা জীবন আমাদের তো জীবন শেষ কাজে আমাদের কিছু পরোয়া নেই এই কয়েকদিন এমনি চলে যাবে কিন্তু তারটা হলো পুরো জীবন করে আছে তারা কি শেষ পর্যন্ত তাদের ছেলে মেয়েকে এই জগতে বসবাস করতে পারবে না তার জীবনের এই পৃথিবী শেষ করবে এই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই আর এটাই হলো বিষয় এই মেয়াদটা যাতে আমরা বাড়াতে পারি এখন পর্যন্ত বিশ্ব আপনি কথা বলছেন কি মনোভাব আসলে তারাও বোঝে তারা বোঝে না তাদের দেশে এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো কবে সৃষ্টি হলো বলতে আন্দোলন শুরু করেছে বলে এটা এই গ্রিন পার্টির কথা মনে করছে পাগল ছাগল কত জলবায়ু নিয়ে কথা তারা পাগল মনে করছে এই পাগলামি করতে 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 এখন এটা পলিটিক্যাল পার্টি ওই পলিটিক্যাল পার্টি কিচ্ছু হবে না শেষে তারা পার্লামেন্টে আসবে তারা গভর্নমেন্ট ফর্মে গেল কাজে এটা যে প্রসার হয় এটা তো অতীত ইতিহাস তো আছে তারপরে এখন যেগুলো তরুণ সমাজে গেলে বিষয়টা পরিষ্কারভাবে দেখা যায় তারা ভেরি মাচ কিন্তু এটা কোনো ট্রান্সলেট হচ্ছে আমরা এখন পুরনো ধাঁচের জগতে বাস করছি এইবারে শেষ করিয়ে দেবো প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পরে সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে গেছে এবার আবার নতুনভাবে তিনি কিন্তু এসছেন সেক্ষেত্রে প্যারিস যে চুক্তি সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি নতুনভাবে ডোনাল্ড ট্রাম্প আসার ক্ষেত্রে এটা কি শঙ্কার মধ্যে হচ্ছে কিনা যে আসলে এটা আবারও কমতে যাবে বা আমরা দ্রুত সংখ্যার মধ্যে যাচ্ছি না আমরা দেখি আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছি তার স্বভাব চরিত্র আর কথাবার্তা চলেছে আমরা ট্রাম্প 2.0 দেখিনি আসুক তার কয়েক মাস সময় দেওয়া আস্তে আস্তে আসুক সে কী চরিত্র নিয়ে আসে কী পলিসি নিয়ে আসে দেখি তার পরিবর্তন হয়েছে কিনা আমরা তাড়াতাড়ি থেকে নাকচ করে আপনাকে অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ স্যার লাস্ট স্যার আমাদের যে গল্প করার জন্য